এমন সময় গিয়েছে একটা সময় আপনারা বাংলাদেশ টপারকে গালি দিয়েছিলেন। আবার এরকমটা অনেকে বলেছেন বাংলাদেশ টপার যদি একজন ইনফ্লুয়েন্সার না হতো তারা কখনো এরকম ভালো ভালো লবিগুলো খেলতে পারতেন না। বাট একটা জিনিস কি জানেন, প্রত্যেকটা টিমের একটা ডাউনফল থাকে। এমনকি বর্তমানে যদি আমরা একটু দেখি বাংলাদেশ টপ 1 কিন্তু তার টিম নিয়ে যথেষ্ট ভালো খেলতেছে। এবং কি এবার যদি আমরা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের কোয়ালিফায়ার ম্যাচগুলোর কথা বলি, প্রথম দিনে তারা কিন্তু টপ 3 তে ছিল। আপনি যদি একটা জিনিস চিন্তা করে দেখেন, শত শত স্কোয়াডের মধ্যে আবার কি হ্যাকারের ঝামেলা তো আছে, এত কিছু সেরও তারা টপ 3 তে আসতে পেরেছে। এবং শুধু এইটাই না, আরো ভালো ভালো অনেকগুলো টিম যাদেরকে আমরা সবসময় হাইলাইট হতে দেখি তারাও কিন্তু টপ 10 এর ভিতরে আসতে পারেনি। এবং কি ডে 2 তে কিন্তু আমাদের বাংলাদেশ টপ 1 টিম 12 নম্বরে রয়েছে। সো এটা পুরোটাই তাদের ডেডিকেশন এবং কি হার্ড ওয়ার্কের জন্য। এবং কি সেটারই সংক্ষিপ্ত রূপে তিনি দেখিয়ে দিলেন বাংলাদেশ টপ 1 শুধু নামেই না। যারা টিমগুলোকে হেট করেন, আপনারা তো গেমার, হয়তো আপনার পছন্দ আরেকটা, কিন্তু তাই বলে অন্য টিমদের খারাপ বলবেন আপনি? দিন শেষে বাংলাদেশ টপ 1 টিমটা তো আমাদের দেশেরই টিম। তারা যদি ভালো খেলতে পারে, তারা যদি ভালো খেলা দেখাতে পারে, এতে তো আমাদের দেশকেই রিপ্রেজেন্ট করা হবে, তাই না? অবশ্যই টিমগুলোকে সাপোর্ট করবেন সব ক্ষেত্রেই।